নমস্কার বন্ধুরা, রাজেন্দ্রানী ব্লগের আরও একটি নতুন পর্বে আমি তৃপ্তি সকলকে স্বাগত জানাই। আর আজকে হলো 2024-এর জানুয়ারি মাসের 7 তারিখ, আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মহন্ত পাবলিক স্কুল। এটা হচ্ছে নিউ টাউনে। ঢোকার মুখেই নিজের নামটা অ্যানাউন্স করতে শুনলাম। যাই হোক, আজকের আমি এখানে এসেছি এই স্কুলেরই ওনার সঞ্জিত মহন্তর নিমন্ত্রণে। আজকের এখানে এই মহন্ত পাবলিক স্কুলে বেশ কিছু কম্পিটিশন রয়েছে এখানকার স্টুডেন্টদের মধ্যে, যেমন ধরো নাচ, গান, আবৃত্তি ইত্যাদি ইত্যাদি, যেরকম হয় আর কি স্কুলে, সেরকমই কম্পিটিশন রয়েছে। তো এখানে যারা বসে আছেন ওনারা সবাই প্রত্যেকটা কম্পিটিশনের জাজ, আর এখানে আমিও জাজ হয়েই এসেছি আজকে। থ্যাংক ইউ তৃপ্তি। তৃপ্তি দিদি আমাদের কাছে আসার জন্য আমরা খুব খুশি। এটা আমার প্রাপ্তি। আমাদের খুব প্রিয় দিদি, খুব কাছে ছিল, এখন একটু দূরে গেছে, কিন্তু মনের কাছে আছে। মহন্ত পাবলিক স্কুল শুরু হওয়ার আগের থেকেই আছে, তাই তো আগের থেকেই আছে, শুরু হওয়ার প্রথম থেকে আপনি একদম একদম তাই তো। এটা প্রিন্সিপাল রুম, সেটাই আমি দেখাচ্ছি। আর নিচে স্টাফদের অফিস রুম, সব টিচার রুম আলাদা, উপরে কম্পিউটার রুম, সব কিছু আলাদা আলাদা আছে। সঞ্জিত এখন বোঝাচ্ছে। সমস্ত ব্যবস্থা খুব সুন্দর করেই করা হয়েছে, একদম সিবিএসসি বোর্ডের অনুসারে। এই হচ্ছে মহন্ত পাবলিক স্কুলের একদম মধ্যমণি, এই দুজন। উপরে সুইমিং পুল, পিছনে বড়। এই হচ্ছেন সঞ্জিত মাহান্ত এবং বৌদি। এনাদের সম্বন্ধে যত বলবো ততটাই কম বলা হয়ে যাবে। ওনাদের একটি মেয়ে আছে সোনিয়া মাহান্ত। সোনিয়ার সাথে আজকে দেখা করাতে পারলাম না। যাই হোক, আমি আজকে কিন্তু এখানে এসেছি আবৃত্তির কম্পিটিশনের জাজ হয়ে। তো আমরা আমাদের সিটে বসে গেছি। এবার এক এক করে প্রতিযোগীরা বা প্রতিযোগিনীরা আসতে শুরু করবে। তো চলো একটু একটু করে তোমাদেরকে দেখাবো। পুরোটা দেখাতে পারবো না, দেখানো সম্ভব নয়, কারণ একটা 10 মিনিটের ভ্লগে সেটা সম্ভব হবে না কোনোভাবেই। আমি আগেই ক্ষমা চেয়ে নেবো তাদের কাছে যাদেরকে দেখাতে পাচ্ছি না। 18 বছর বয়স, ভয়ঙ্কর তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। 18 বছর বয়স যে দুর্বার পথে প্রান্তরে ছোটায় বহু তুফান, দুর্যোগের হাল ঠিক মতো জনতার মুখে ফোটে বিদ্যুৎ পানি। কত যুগ কত বর্ষান্তের শেষে জনতার মুখে ফোটে বিদ্যুৎ পানি। আকাশে মেঘের তারাগুলো দিকে দিকে বজ্রের কানাকানি। ওরা আমাদের রক্ত দিয়েছে, বদলে দু হাতে শিকল নিয়েছে। মনে পড়েছে মহাজন ওরা, আমরা ওদের চিনি। হে ঘাতক নির্বোধ, রক্ত দিয়ে সব ঋণ করো শোধ। এই মেয়েটির কথা একটু বলি। ও ভীষণভাবে নার্ভাস হয়ে যাচ্ছিল আমাদেরকে দেখে, কিছুতেই পারছিল না। তো আমরা তখন বলতে পারো আমি নিয়মের বিরুদ্ধে গিয়েই ওকে বলি যে 10 মিনিট সময় নিয়ে আবার নূতন করে প্রেজেন্ট করতে। তো সেটাও করেছিল এবং খুব ভালো করে করেছিল। আচ্ছা, আমি একটা কথা বলি, তুমি 10 মিনিট পরে আবার এসো। আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি আরেকবার এসো। আমরা 3 জন যাচ্ছিলাম। একজন কিছুতেই রাজি হচ্ছিলেন না মেয়েটিকে একটু সুযোগ দেওয়ার, কিন্তু আমার মনে হলো যে দেয়া উচিত, এবং আমি ওনাদেরকে রিকোয়েস্ট করলাম, বললাম যে দিদি দেখুন, এখন যদি ওকে এই সুযোগটা না দেয়া হয় তাহলে এই মেয়েটি হয়তো আর কোনো দিনও এই মঞ্চভীতিটা কাটিয়ে উঠতে পারবে না। তাই আমার মনে হয়েছে পার্সোনালি ওকে আরেকবার একটু সুযোগ দেয়া হোক, তাতে আমরা পর্যাপ্ত পরিমাণে না হয় ওকে নম্বর নাই দিলাম।
ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। কি নাম তোমার? উৎসাহ এবং অনুপ্রেরণা মানুষের জীবনে চলার পথকে প্রশস্ত করে তোলে। তাই আমার পার্সোনালি ভীষণভাবে মনে হয় যে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা প্রতিযোগীকে উৎসাহ দেওয়া উচিত, এবং আমি তা দিয়ে থাকি। দেখিয়ে দিই আমার পাশেই আরও দুজন জাজ। দিদি তো ভীষণ ভালো, আর মাঝখানে যিনি রয়েছেন উনি দিদির ছাত্রী কাম বৌমা। তো আমাদের দুজনের ভীষণ ভালো বন্ধুত্ব হয়ে গেছে, এবং আমরা প্রচুর গল্প করেছি। খেতে বসেও আমরা প্রচুর আড্ডা দিয়েছি দুজনে মিলে, আর ভীষণ মজা করেছি। খুব ভালো লেগেছে আমার এখানে আসতে। আর সঞ্জিতদা বৌদির কথা তো আগেই বলেছি, আলাদা করে ওদের কথা আর কি বলবো, যতটুকু বলবো ততটুকু সত্যিই কম বলা হবে। তো যাই হোক, চলো ব্লগটা এগিয়ে নিয়ে যাই। কবিতা পেঁচা আর পেঁচানি, পেঁচা কয় পেঁচানি, আশা তোর পেঁচানি, শুনে শুনে আর মন নমস্কার, ছুটি সুকুমার, ছুটি ছুটি ছুটি, মনে খুশি রয় না মনে, হেসে লুটোপুটি, খুশলো এবার পড়ার তারা অঙ্ক কাটাকুটি, তোর চেঁচানি, শুনে শুনে আর মন নাচে মোর প্রাণ, মজা বলা চা 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 সুর, নাম আমার মন্ডল, আমাদের ছোট নদী রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের ছোট নদী একেবারে মজা বলা চা চা সুর, আহ্লাদে ভরপুর, গলা ছেঁড়া বন্ধুকে গাছপালা চারিদিকে শুনে শুনে শেষটা বসা। শেষটা বসাকে কি গলা ধরে গেছে? হ্যাঁ, বা দাঁতটাও তো ভীষণ কিউট। চলো দাঁড়াও, একটু দাঁড়াও, তোমার সাথে কথা আছে। তুমি যতক্ষণ কবিতা আবৃত্তি করেছো, যে ম্যাম যতক্ষণ ওখানে ক্যামেরা করছিলেন, তুমি ক্যামেরার দিকেই তাকিয়েছিলে। সেটা করবে না, হ্যাঁ? এরপর যখন কোনো কম্পিটিশনে যাবে তখন ক্যামেরার দিকে তাকাবে না, ঠিক আছে? সামনে যারা বসে থাকবেন জাজেসদের দিকেই তাকিয়ে তুমি কথা বলবে বা আবৃত্তি করবে, মনে থাকবে? ঠিক আছে, যাও। তো আমরা চলে এসেছি খাওয়া দাওয়ার জায়গায়। আর সত্যি কথা বলতে কি, অসাধারণ লেগেছে, খুব ভালো লেগেছে। সবাই ভীষণ ট্যালেন্টেড, প্রত্যেকটা স্টুডেন্ট এত ভালো কবিতা আবৃত্তি করেছে যে কাকে ছেড়ে কাকে নম্বর দেব সেটাই আমাদের কাছে ভীষণ চ্যালেঞ্জিং হয়ে গেছিল। তো যাই হোক, আর এই হচ্ছে আমাদের সেই আড্ডার আসর। ভীষণভাবে আড্ডা মেরেছি, আর সত্যি খুব ভালো লেগেছে। নিশ্চয়ই সঞ্জিতদা আবারও ডাকবে এবং আবার নিশ্চয়ই আসবো। আর আরও একটা কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে এই স্কুলের ওনাররা এত আন্তরিক, মানে আমি ঢুকতেই বৌদি প্রথমেই আমাকে যেটা বলল সেটা হচ্ছে মেয়ে কোথায়, মেয়েকে আনোনি কেন? তো মানে সত্যিই আন্তরিক, সত্যিকারের আন্তরিকতা না থাকলে এই প্রশ্নটা করা যায় না। কারণ আমি এসেছি এখানে জাজমেন্ট করতে, তো সেখানে আমাকে ঢুকতেই জিজ্ঞাসা করলো যে মেয়ে কোথায়। আমি বললাম মেয়েকে কে দেখবে? বললো আমরা দেখব, আমরাই তো দেখতাম, কেন আনোনি? তো সত্যি বলছি, সেটা আমার ভীষণ ভালো লেগেছে। এই পাওয়া আমার জীবনের অনেক বড় একটা পাওয়া, আমি কখনো ভুলবো না। সঞ্জিতদা, বৌদি এবং সোনিয়া, তিনজনকেই বলছি অনেক 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 ভালোবাসা এবং শুভকামনা রইল আগামী দিনের জন্য। মহন্ত পাবলিক স্কুল আরও আরও অনেক ওপরে উঠুক, এটাই কামনা করি। এইসব গিফটগুলো পেয়েছি এবং তার সাথে আরও একটা নিমন্ত্রণপত্রও পেয়েছি। স্কুলের বার্ষিক অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানে আবৃত্তি করারও আমি নিমন্ত্রণ পেয়েছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। চলো।